শীতকাল পড়তে পড়তেই আমি পেয়ে গেছিলাম বিয়েবাড়ি নিমন্ত্রণ। আর সেখানে তো আমি খুব ভালোভাবে সেজেগুজে চলে গেছিলাম। প্যান্ডেলটাও দেখি খুব সুন্দর সাজানো। ফার্স্টে গিয়েই বউ দেখেই চলে যাই স্টার্টার্স কাউন্টারে, আর যেখান থেকে খেয়েছিলাম আমি চিকেন কাবাব। দারুণ ছিল খেতে খেতে। একটু প্রোগ্রাম দেখছিলাম, আর তারপরে শীতের মধ্যে মনে হচ্ছিল একটু চা খাই, গরম গরম চা হলে বেশ ভালো হয়। তারপরে ওখান থেকে আমি চলে যাই চা খেতে। শীতের মধ্যে গরম গরম চা বেশ ভালোই ছিল, কিন্তু দোষের মধ্যে আমার হাতটা পুড়ে গেছিলো। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা এবারে আমার যেতে হবে ফুচকা খেতে। ফুচকায় এত ঝাল যে আমি বেশি করে খেতে পারিনি। যাই হোক, তবুও নিয়ম রক্ষায় খেয়েছি ফুচকা। আর তারপরে লেগে যায় আমার অসম্ভব ঝাল, আর এই ঝাল মেটাতে আমি চলে আসি জুস কাউন্টারে, যেখান থেকে আমি খেয়েছিলাম ম্যাঙ্গো জুস। তারপর চলো যাওয়া যাক মেন কোর্সে। মেন কোর্সে গিয়ে আমি তো পুরো অবাক হয়ে গেছি, এত ধাক্কাধাক্কি, মানুষের ভিড়, যেখানে খাবারটা খুব অল্প ছিল, যার কারণে আমি 2 পিস মাটন আর এইটুকু বিরিয়ানি পেয়েছিলাম। যাই হোক, অনেক রাত হয়ে গেছিলো, এইটুকু বিরিয়ানি আর 2 পিস মাটন খেয়েই পেট ভরে বাড়ি চলে এলাম। আর বিরিয়ানির টেস্টটা ছিল খুব সুন্দর। যাই হোক, বেশি না থাকায় এইটুকুই পেয়েছিলাম, এইটুকুই খেয়ে পেট ভরিয়েছি। আর এই ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা কুলফি খেয়ে বাড়ি চলে এলাম। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।